নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভোরে ঘুম থেকে উঠে যেভাবে স্টেপ বাই স্টেপ অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি, রেসিপিতে থাকছে বাদাম কাবলি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই টাটা, বাই বাই, এসো। আমার ছেলেরা সকাল 8:30টার মধ্যেই দুজনে কিন্তু স্কুল চলে যায়, তাই ওরা স্কুল যাওয়ার আগেই আমি সংসারের সমস্ত আশি বাসি কাজ ছেড়ে তারপরে কিন্তু এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে একদম সকালের পুজোটা আমিই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবে কিন্তু সূর্য উঠেছে, আর একদম সকালে সূর্য ওঠার পর না বেলকনিতেই সূর্যের আলোটা পড়ে, কি যে অপূর্ব লাগে সে কিন্তু বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকে কিন্তু ফুল আর কিনে আনা হয়নি, গাছে যে অল্প কয়েকটা ফুল ছিল সেই ফুল দিয়েই পুজো আমি করে দিচ্ছি। সব সময় যে খুব বেশি ফুল দিয়ে পুজো করলেই মা সন্তুষ্ট হন এমনটা কিন্তু মোটেই নয়। মন থেকে আপনি যদি মাকে ডাকেন তাতে মা একটা তুলসী পাতা আর একটা বেল পাতাতেও সন্তুষ্ট হয়, তাই না? তাই গাছে যে কটা ফুল ছিল তাতেই আমি মায়ের পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল আপনাদের দাদাও কিন্তু বেরিয়ে গেছেন, তাই একদম সকালের পুজোটা আমাকেই সেরে ফেলতে হচ্ছে। জানেনই যে আপনাদের দাদারাই কিন্তু একদম সকালের পুজোটা করেন, কিন্তু যেহেতু আজকে সকাল সকাল উনি বেরিয়ে গেছেন তাই আমিই কিন্তু তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। আসলেই সকালের পুজোটা আপনাদের দাদা দেন আমার ভীষণ ভালো লাগে, কারণ উনি এত সুন্দর করে ভক্তি ভরে ঠাকুরকে পুজো দেন, আমার মনে হয় যেন আমিও সেরকমভাবে দিতে পারি না। আসলেই ঠাকুর তো সবার, যেমনভাবে যে মন থেকে ডাকে তার কাছেই ঠাকুর আসে, তাই না? গ্যাস পেয়েছো? গুড মর্নিং। একটা নতুন সকালে আবার সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো সকাল থেকে কিন্তু আগে থেকেই শুরু করে দিয়েছি, আর দেখলেনই যে আপনাদের দাদা কিন্তু আমার পুজো করতে করতেই গ্যাস নিয়ে চলে এলেন। আসলেই আজকে কি হয়েছিল, আজকে একটু তাড়াও ছিল, মানে তাড়া ছিল বলতে গ্যাস আনতে যাওয়ারই তাড়া ছিল। ওর জন্য আর কি বেটুদেরকে স্কুলে ছেড়ে ওই পথেই কিন্তু গ্যাস আনতে চলে গিয়েছিলেন, কারণ গ্যাস না হলে চলছিল না। আর যেহেতু গ্যাসের দামটা একটু বেড়েছে, দুদিন ধরে কিন্তু গ্যাসও আসছিল না, আর মানে গ্যাসের সিলিন্ডার যেটা সেটাও কিন্তু এদিকে দিয়ে যাচ্ছিলেন না। আসলে এদিকে আসার তো এক একটা দিন আলাদা আলাদা ডেট থাকে, সেই দিনটা মানে আসতে এখনো দেরি আছে। ওই জন্য আপনাদের দাদা ভাবলেন যে চলো গ্যাসটা নিয়েই আসি, আর ওই জন্য আমার না আজকে তাড়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল, ওই জন্য আরো তাড়াতাড়ি আমি পুজোটা করার চেষ্টা করছিলাম আর কি। আসলে কি আপনাদের দাদা থাকলে আমার নিশ্চিন্ত থাকে যে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে ঘরের পুজোটা কিন্তু হয়ে যাবে, আর পুজো না হলে তো ভালো লাগে না কাজ শুরু করতে। তো যাই হোক, সকালে উঠে তার জন্য একদম তাড়াহুড়ো করে আগে সমস্ত বাসি ঘরটার পরিষ্কার করে স্নান করে আগে পুজোটা দিলাম। তা করতে করতে আপনাদের দাদা চলে এলো, আপনারা তো দেখলেনই। চলুন সঙ্গে থাকুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো ওরা যেহেতু স্কুলে যাওয়ার আগে বাসি ঘরটার পরিষ্কার হয়ে যায়, এটা কিন্তু একদিকে নিশ্চিন্ত। একদম সকালে ঘরদোর পরিষ্কার হয়ে গেলে না মনটাও বেশ ভালো লাগে, আর পুজোটা হয়ে গেলে তো কোনো কথাই নয়, তাই না? আর তারপরে যেহেতু সকালবেলায় আমার ছেলেদেরকে আমি এখন ভাত খাইয়ে পাঠাই, তার জন্য ভাত ডাল আর যা হোক একটা কিছু হয়েই যায়, এটা কিন্তু একদিকে সুবিধা। বন্ধুরা আবারও চলে এসেছি, এই যে এখন হচ্ছে একটুখানি খেয়ে নেবো। আজকে হচ্ছে ব্রেড আর চা, এটাই খাবো। এটা কিন্তু আমার সব থেকে প্রিয় খাবার, আমার বেশ ভালো লাগে কাজের তাড়াহুড়োর মধ্যে খেতে, যদিও সব সময় খাওয়া হয় না। ওদিকে আপনাদের দাদাকে কিন্তু ভাত খেতে দিয়ে দিয়েছি, আর সকাল থেকে না পুরো যুদ্ধ হয়। আজকে তো যেন আরো বেশি যুদ্ধ হয়েছে, ওই জন্য সবকিছু কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর এই এত মানে মোছা মুছি পরিষ্কার করা, তারপরে সবকিছু করে তারপরে তো পুজো দেওয়া, তাই না?
তো ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, না হলে যদি মানে ক্যামেরার পর ক্যামেরা করতে থাকি। তো অন্যদিন আপনাদের দাদা একদম ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজটা ছেড়ে নিয়ে দিয়ে দেয়, তো কোনো টেনশন থাকে না যে না 5 মিনিট পরে দিলেও হবে। কিন্তু আজকে তো ঘুম থেকে উঠে পুজোটা আমাকেই দিতে হয়েছে, আর দেখতে 10 মিনিটের হলেও কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। একটা কতটা ভোরে উঠলে এই ঘর দোর সমস্ত পরিষ্কার করে 7টার মধ্যে খাবার, ভাত ডাল যা হোক কিছু একটা, ভাজা হোক সেদ্ধ হোক, তাতে আবার টিফিন, সবটা কমপ্লিট করা যায় বলুন তো? কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তাই না? চলুন আমরা সবাই এইরকমই করি, তাই না? চল খেয়ে বসে। মাঝে মাঝে সময় হয় না, কিন্তু মাঝে মাঝে একটু শান্তি করে না খেলেও ভালো লাগে না। মনে হয় খাবারটা একটু তৃপ্তি করে খাই, ভালো লাগে। যেহেতু মাঝে একদিন ভিডিও দিতে পারিনি নেটের প্রবলেমের জন্য, ওর জন্য কিন্তু মঙ্গলবারের ভিডিওটা দেওয়া হয়নি। আপনারা দেখছেন মঙ্গলবারের ভিডিও। জানেন তো, আমাদের বাড়িতে পোস্তটা খেতে না সবাই ভীষণ ভালোবাসে। আর নিরামিষের দিন যদি পোস্ত হয়ে যায় তাহলে ছেলেগুলোরও কিছু চায় না আর আমাদেরও কিছু চায় না। এই যে চলে এসেছি, এদিকে কিন্তু ভর্তি সব নামানো আছে। আসলেই অনেক কিছু তো হয়ে গেছে, যেহেতু সকাল থেকে উঠে রান্না করি, সকালবেলায় ছেলে যেহেতু খেয়ে যায়, তার জন্য কিন্তু আমার বেশ কিছু হয়ে গেছে। আর এদিকে মানে বাদামের কাবলি বাদাম করবো বলে বাদাম ছোলা সেদ্ধ করে নিয়েছি। এদিকে হচ্ছে সকালে ইন্ডাকশনে করেছিলাম ডাল, ওদিকে হচ্ছে ভাত আছে বাটিতে যেমন করে করি, আর তাছাড়া আলু সেদ্ধ আর পকোড়া আছে বাঁধাকপির, যেটা করি আর কি। আর এরপরে না একটুখানি পোস্ত করে নিচ্ছি। আসলেই আমি যে খুব ভোরে উঠি তেমনটাও নয়, মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে উঠলে আমার হয়ে যায়। কারণ একদিকে আমি ঘরদোর পরিষ্কার করতে থাকি আর একদিকে আমি কিন্তু রান্নাগুলোও করতে থাকি। কারণ ওইদিকে আমি ঘর পরিষ্কার করতে নিই আর একদিকে ডাল আর ভাত বসিয়ে দিই। এইরকমভাবে কাজ করতে করতে, রান্না করতে করতে যদি কাজ করা হয় না, কাজটা কিন্তু ভীষণভাবে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরিও হয় না, অথচ কাজগুলোও হয়ে যায়। আর করতে করতে যেহেতু অভ্যেস হয়ে গেছে, ওর জন্য অসুবিধা কিছুই লাগে না। আর যেদিনকে একটু বেশি ভোরবেলায় উঠি সেদিনকে সেই রকম টিফিন দিই, আর যেদিনকে দেখি একটু দেরি হয়ে গেল সেদিনকে স্যান্ডউইচ দিয়ে দিই। আজকে যেমন স্যান্ডউইচ দিয়েছি। এদিকে দেখুন, কালকের বেশ কিছু কাপড় জামা শুকিয়ে গিয়েছিল, মানে বিকেলবেলায় কাঁচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছিল, সেগুলোকে তুলে আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলোকেই মেলে দিচ্ছি। বেশ কাপড় জামা জমে যায়, কি করে যে এত এত কাপড় জামা হয় রোজ রোজ বুঝতে পারি না। প্রত্যেক দিনই মানে অনেকগুলো করেই কাঁচা হয় আর কি। যাই হোক, তো আমি কিন্তু এইরকম ভাবেই কাজগুলোকে করি। ধরুন একদিকে ঘর পরিষ্কার করতে নিলাম আর একদিকে ভাত ডাল বসিয়ে দিলাম, কারণ যেহেতু ভাত ডাল আর একটা হয়তো ভাজা হয় বা হয়তো সেদ্ধ হয়, এরকম ছাড়া এর বেশি আর কিছুই করতে পারি না। কারণ অত সকালবেলায় আর কি খেয়ে যাবে, তাই না? আর বাচ্চারা খেতেও চায় না। আর তাছাড়া টিফিনে যদি দেখি যে একটু ভোরবেলা উঠেছি, তখন হয়তো রুটি পরোটা বা অন্যান্য কিছু দিলাম, আর না হলে পাউরুটি তো থাকেই, তখন ব্রেড দিয়ে স্যান্ডউইচ করে দিই। আর এখন যেহেতু তাড়াতাড়ি আসছে অন্যান্য সময়ের থেকে, যেহেতু এক্সাম চলছে আর কি, তার জন্য, আর ছোটো ছেলে তো একটু আগেই আসে, বড় ছেলেও কিন্তু অন্যান্য দিনের থেকে আগেই আসছে, তার জন্য স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। ভাত যেহেতু খেয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আর এই যে এখানে বিছানায় বালিশগুলো কিন্তু এই কোণাতেই রাখি, সেগুলোই গুছিয়ে নিলাম। আর বেশ কিছু কাপড় জামা যেগুলো শুকিয়ে গিয়েছিল তুলে আনলাম, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর দেখবেন, ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা যদি নাও থাকে, যদি সকালটা একটু ভোর থেকে শুরু করা হয় না, তাহলে কাজগুলো দেখবেন সময়ের মধ্যে হয়ে যায়, আর অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ কিন্তু হয়ে যায়। কারণ তাড়াহুড়ো করে ভোর থেকে উঠে কাজগুলো করতে শুরু করলে বেশ ভালো লাগে। আমি কিন্তু এর মধ্যে ছাদেও গিয়েছিলাম, কারণ আপনারা দেখেছেন আজকের যে বাইরের যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু আমি ছাদ থেকেই তুলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, ওরা স্কুলে যাওয়ার পরে তারপরে আমি ছাদে গিয়েছিলাম, কারণ ওরা স্কুলে যাওয়ার আগে না যেতে পারি না, খুব তাড়া থাকে। অত সকালবেলায় উঠে সব টিফিন কমপ্লিট করে ওদেরকে খাইয়ে তারপরে আমি একবার ছাদ থেকে ঘুরে আসি, তাতে আমার অনেকটা নিশ্চিন্ত লাগে।
চলুন আপনাদের সাথে একটা নিরামিষ বাদাম কাবলির রেসিপি শেয়ার করি। এটা কিন্তু আপনারা একাদশীর দিনও খেতে পারেন, ভীষণ ভালো। বেশি করে সেদ্ধ করা বাদাম, একটুখানি ছোলা, সাথে দিয়েছি কিন্তু সেদ্ধ করা আলু। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2টো সেদ্ধ করা আলু দিয়েছি, সাথে দিয়ে দিলাম টমেটো, একটুখানি গাজর কুচি, দিয়েছি হচ্ছে শসা কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, তবে আমি আজকে যেহেতু নিরামিষ করছি ওর জন্য পেঁয়াজ কুচি ইউজ করিনি। দিয়েছি একটুখানি চাট মশলা, একটুখানি নুন, আর সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি। বাস, একদম রেডি বাদাম কাবলি। এই যে মা, এই যে খেতে বসে যাও, চলো 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 চলো, খেতে দেবো শোনো, চলো চলো, দেরি করলে হবে না, চলো। আমাদের এখানে খুব বেশি যে গরম পড়ে তেমনটাও নয়, আবার শীতকালে যে খুব বেশি ঠান্ডা পড়ে তেমনটাও নয়। তবে হ্যাঁ, বর্ষাটা কিন্তু ভীষণভাবে পড়ে। যারা যারা আমার ভিডিও দেখছেন বর্ষাকালে এলে অবশ্যই দেখতে পাবেন যে কত এখানে বৃষ্টি হয়। তবে হ্যাঁ, গরম কম পড়ুক আর বেশি পড়ুক, অন্যান্য জায়গায় কিন্তু ভালোই গরম পড়ে। আর এই গরমকালে কিন্তু সবাইকে বেশি করে স্যালাড খেতে হয়। নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই অল্প তেল মশলায় রান্না করতে হবে, আর শাক সবজি স্যালাড এটাকে কিন্তু বেশি করে খেতে হবে। কারণ এই বেশি গরমে যদি খুব বেশি তেল মশলা রিচ খাবার দাবার খাওয়া হয় না, তাহলে কিন্তু শরীর এমনিই খারাপ হয়ে যাবে, আর সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তার জন্য চেষ্টা করি সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমার কিন্তু লাঞ্চ থালিতে আমি স্যালাডটা রাখি। আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন, যদি আমি স্যালাড নাও রাখতে পারি, ঘরে যদি শসা থাকে, যদি টমেটো থাকে, যদি পেঁয়াজ থাকে, সেটাও কিন্তু নিয়ে নিই। কারণ এই রকমভাবে খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ অর্থাৎ আমার কথা, আমার কাজ কোনোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার পাশে, চলতে পারেন তো কদম আমার সাথেও। আর যদি কিছু একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বলবো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদের কমেন্ট ভীষণ ভালো লাগে, তাই তো ভিডিও বানাতে আমি উৎসাহিত পাই। আপনারা এইরকমই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।